Chalo guys, your turn. Line up. Very good, very good. On your marks, okay? Ready? Steady. And get up, get up, get up. Push your legs, push your legs. Come on, come on, come on. Very nice, very nice, very nice. Get up, guys. Yes, come on, you can do it. Yes, yes. Push your legs, push your legs. Come on, back on the track, back on the track. এক তো ইনি এত বেশি কেউ প্র্যাকটিস করায় বলো তো? কি করছো কাবিশ? কি করছো তুমি? লক্ষ্য কোথায় তোমার? যদি তোমার কিছু হয়ে যায় আমার এই কোচিং কে রিপ্রেজেন্ট কে করবে বলো? আর তুমি একে ডিস্টার্ব করা বন্ধ করবে প্লিজ? ফোকাস করতে দাও, ফোকাস। স্যার আমরা ফোকাস করছি স্যার, স্কেটের নিচে কিছু চলে এসেছিল। আবার তোমাদের অজুহাত? হ্যাঁ কেন? স্যার স্যার অজুহাত নয়, এই দেখুন স্যার, গুলি ট্র্যাকের ওপর। এই গুলি ট্র্যাকে কি করে এলো? দেখেছেন স্যার, পড়ে যাওয়ার কারণ কিছু অন্য ছিল আর আপনি শুধু শুধু বকলেন। দেখো, কাবিশ আমার কোচিং এর বেস্ট স্টুডেন্ট। এর ইনজুরি হলে আমাদের জেতাবে কে? হ্যাঁ দেখো, আই এম সরি, হি ইজ দ্য বেস্ট। হ্যাঁ স্যার, আপনি তো শুধু ওকেই ভরসা করেন, আমরা তো কোনো কাজেই লাগি না। দেখো, আমি এটা বলতে চাইনি। আরে শোনো তো তোমরা গাইজ। আর ইউ ওকে? বেশি লাগেনি তো? শিওর? কাবিশ, এটা কি করছিলে তুমি? আলিশা তুমি? সব জানতে পারি আমি, বুঝেছো? এই যে তুমি নিরীহ সেজে ওকে ফাঁসিও না, তোমাকে আমি ছাড়বো না। আলিশা চুপ করো, আর কোনো বাজে কথা বলবে না প্লিজ। আমি বাজে কথা বলছি? আর তুমি যে ওর জন্য আমাকে বাজে কথা বলছো তার বেলা কিছু না। আলিশা তুমি চুপ করো, আমি দেখে নেবো তোমাকে। দেখো, আমার থেকে খারাপ কেউ হবে না, দেখে নিও। আলিশা, আলিশা, আরে সামলাও তোমার আলিশা দাঁড়াও। আলিশা আর কাবিশ মিলে না আমার কোচিংটাকে একদিন বন্ধ করে দেবে। জানি না কি মনে করে মেয়েটা নিজেকে, কি সব দোষ দিচ্ছে আমাকে। দেখো তেজাক্ষী, ভালোবাসায় মাঝে মাঝে লোকজন পজেসিভ হয়ে যায়। আর তুমি তো জানো আলিশাকে, ওর তো সবার সাথেই প্রবলেম। আরে স্যার, ওর যদি এত প্রবলেম থাকে না, আপনি ওকে বলুন ওর ঘরে বসে থাকতে, আর কাবিশকে বক্সে বন্ধ করে ওর পার্সে ঢুকিয়ে রাখতে। না তো কেউ কথা বলতে পারবে না দেখা করতে। আরে কাবিশ কোনো খেয়াল করলে? ও মাই গড স্যার, এই দাঁড়াও। হ্যালো, ও মাই গড স্যার, আপনি ঠিক আছেন তো? স্যার আপনার তো অনেকটা কেটে গেছে। ও মাই গড, হেল্প মি। স্যার উঠুন সাবধানে। স্যার আপনি ঠিক আছেন? স্যার বুঝতে পারছি না, ওই লোকটা আপনাকে এরকম ধাক্কা কেন দিল? আমি জানি না, আই ডোন্ট নো। স্যার হ্যাঁ, মনে হচ্ছে এটা ওই লোকটাই ফেলেছে। যদি কাল কাবিশ স্টেট স্কেটিং টুর্নামেন্টে পার্টিসিপেট করে তাহলে আর বেঁচে থাকবে না। হোয়াট? এটা তো সরাসরি হুমকি। আমার তো কোনো শত্রু নেই। বাকিটা পড়ো। আজ প্র্যাকটিসের সময় যেটা হলো সেটা একটা ছোট্ট ট্রেলার ছিল অ্যাক্সিডেন্টের। যদি কাবিশকে কম্পিটিশনে দেখা যায় তাহলে ওর মৃত্যুর পুরো ফিল্মটা দেখতে পাবেন আপনারা। ও মাই গড স্যার,
কমিশন ওই কম্পিটিশনে পার্টিসিপেট না করে, তাহলে তোমার সাথে কি হবে সেটা তুমি জানো। টেক কেয়ার। হ্যালো। এখনো রেখে আছো? এই দেখো, আমি তোমার জন্য তোমার পছন্দের লাল গোলাপ এনেছি আর একটা ছোট্ট সারপ্রাইজ গিফট এনেছি। আই এম সরি, এবার কি কান ধরতে হবে? আচ্ছা প্রমিস, আমি আজকের পর তেজাক্ষীর সাথে একদম দেখা করব না, ওর দিকে তাকাবো না। কিন্তু আমি তোমাকে ভরসা করি না। কেন বিশ্বাস করো না আমায়? আমি কি করব যাতে তোমার বিশ্বাস হয়? টেল মি। তুমি যা বলবে আমি তাই করব, আই প্রমিস। মনে রেখো, আমি যেটা বলবো তোমাকে সেটাই করতে হবে, আর আমাকে তোমায় প্রমিস করতে হবে। পাক্কা প্রমিস। ঠিক আছে, তাহলে একটা কাজ করো। কি কাজ সোনা? দেখো, তুমি স্টেট কম্পিটিশনে পার্টিসিপেট করবে না। কি? এটা কি বলছো তুমি আলিশা? আমি জানতাম। দেখো, তুমি যদি এই প্রমিস ভাঙো না, তাহলে ধরে নাও আমাদের সম্পর্কও শেষ। আলিশা, এটা আমার কেরিয়ার। আর আর আমি কেন পার্টিসিপেট করব না কম্পিটিশনে? টেল মি। তেজাক্ষীর জন্য, কারণ ও তোমার পার্টনার, আর আমি চাই না ও তোমার সঙ্গে এক মুহূর্তও থাকুক। আলিশা, ইজ নট অ্যাবাউট তেজাক্ষী। এটা আমার কেরিয়ারের প্রশ্ন, প্লিজ আন্ডারস্ট্যান্ড। না, দেখো, হয় তুমি তেজাক্ষীর সাথে স্কেটিং করো অথবা আমায় চুজ করো। কোনো দরকার নেই আমার সাথে দেখা করার কথা বলার। যখন তুমি কথা রাখতে পারো না, তখন তুমি কথা দাও কেন? আলিশা, ওয়েট। আলিশা, তুমি যা বলবে আমি তাই করব, ওকে? আমি এই কম্পিটিশনে পার্টিসিপেট করব না, ঠিক আছে? সত্যি? থ্যাংক ইউ সো মাচ। আমি জানি যে তুমি আমাকে অনেক ভালোবাসো, অ্যান্ড আই লাভ ইউ ভেরি মাচ। আই এম সরি আলিশা, এই কম্পিটিশনে আমাকে পার্টিসিপেট করতেই হবে। গুড মর্নিং গাইজ। গুড মর্নিং স্যার। গুড মর্নিং, গুড মর্নিং। স্যার, কি হয়েছে আপনার? আপনি ঠিক আছেন তো? নাথিং নাথিং, চলো প্র্যাকটিস করি, চলো গেট রেডি। এই কাবিশ কোথায়? স্যার, ও আসেনি এখনো। এ কবে রেসপন্সিবল হবে বলো তো? গিভ মি দ্য ফোন, আইল কল। ইয়েস স্যার। কানেক্ট হয়েছে? সুইচ অফ বলছে। আলিশাকে ট্রাই করি। স্যার, হুম, কালকের হুমকির জন্য নয় তো? কাবিশ হাই। এসে গেছে স্যার। থ্যাংক গড তুমি এসে গেছো। তোমার জন্য আমার প্রাণটা বেরিয়ে গেছিল কাবিশ। কোথায় ছিলে তুমি? সরি স্যার, স্যার লেট হয়ে গেলাম। অ্যাকচুয়ালি স্যার ফোনের ব্যাটারিটা খারাপ হয়ে গিয়েছিল, তাই আমি আপনাকে কল করতে পারিনি। স্যার, আপনার লাগলো কি করে? কাবিশ, তোমার সাথে গুরুত্বপূর্ণ কথা আছে। যদি কাল কাবিশ স্টেট স্কেটিং টুর্নামেন্টে পার্টিসিপেট করে, তাহলে আর বেঁচে থাকবে না। স্যার, আমার জন্য হুমকি? দেখো কাবিশ, যদি তুমি এই কম্পিটিশনে যোগদান করতে না চাও তো আমি অ্যাডজাস্ট করে নেবো। সত্যি, এই কম্পিটিশনটা তোমার জীবনের থেকে বড় নয়। না স্যার, এই কোচিং আমার থেকে অনেক কিছু আশা করে, আর আমি যে কোনো অবস্থায় এই কম্পিটিশনে পার্টিসিপেট করবই। দ্যাটস দ্য স্পিরিট। এইরকম না হলে হয়? স্যার, কালকে আমাকে এমনিতেও স্টেটের বেস্ট প্লেয়ারদের সাথে লড়তে হবে। তার আগে আমি না হয় ফর্মাল স্টেট চ্যাম্পিয়নের সাথে কম্পিটিশন করি। তার মানে আমার সাথে? হুম, হ্যাঁ স্যার, যে চ্যালেঞ্জগুলো আমাকে কালকের খেলায় পেতে হবে তার একটা প্র্যাকটিসও হয়ে যাবে। ঠিক আছে। আমি এখনই স্কেটস নিয়ে আসছি। স্যার, হুম, স্যার আপনি এই অবস্থায় কি করে কম্পিট করবেন? এটা করা আমার খুব দরকার। এতে কনফিডেন্স বাড়বে আর স্টেট লেভেল চ্যাম্পিয়নশিপে ওকে জিততে অনেকটাই সাহায্য করবে। আরে বাহ,
গুরু আর শিষ্যের একই কালারের স্কেট স্যার। আসলে আমি ভাবলাম যে স্যারের মতো স্কেট নিলে যদি ওনার ভাগ্যটা আমি পেয়ে যাই আর আমিও স্টেট চ্যাম্পিয়ন হয়ে যাই। চিন্তা করো না, তুমি চ্যাম্পিয়নও হবে আর প্রত্যেকটা চ্যাম্পিয়নশিপও জিতবে। শুধু এটা ছাড়া গুরুর সাথে লড়াই পারবে না ভাই। স্যার আমাকেও তো কাঁচা খেলোয়াড় ভাববেন না। দেখো তুমি, কালই আমার স্কেটিংটা আমি সার্ভিসিং করিয়েছি। আচ্ছা, আর সার্ভিস করানোর পরেও যদি আপনি হেরে যান তাহলে আপনার খারাপ নিশ্চয়ই লাগবে না? দেখা যাক কে হারে আর কে জেতে। স্যার, স্যার আপনি ঠিক আছেন? আর ইউ ওকে স্যার? Oh my God, কাবিশ ইজ ডেড। স্যার কাবিশ ইনি মারা গেছেন। হোয়াট? কি করে? কাল একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল আর আজকে তো স্যার মারা গেলেন। কেউ অ্যাক্সিডেন্ট করাচ্ছে না তো? আমাদের সিআইডি কে এক্ষুনি কল করতে হবে না। মাথার খুলিটা ফেটে গিয়ে মারা গেছে, অনেক রক্ত বেরিয়েছে দেখছি। স্যার অন্তত 10 থেকে 15 লিটার রক্ত বেরিয়ে গেছে। পঙ্কজ, মানুষের শরীরে সর্বমোট 5 লিটার রক্ত থাকে। হ্যাঁ আমিও তো তাই ভাবছি যে 10-15 লিটার রক্ত কোথা দিয়ে বেরোলো। স্যার এই ট্র্যাকটার পাশে এই হুইল আর এই দুটো স্ক্রু পেলাম। স্যার আমার তো মনে হয় এই হুইলটা বেরিয়ে যাওয়ার কারণে ওর মৃত্যু হয়েছে। এই দেখো, কেউ একজন এটাকে কিছু দিয়ে ঘষেছে, এর থ্রেড খারাপ করে দিয়েছে, আর তারপর আবার এই হুইলটা এখানে লাগিয়ে আলতো করে এটা সেট করে দিয়েছে যাতে দেখতে নর্মাল মনে হয়। আর যেই কেউ এই স্কেটিংটাতে চড়বে একটু পরেই এই হুইলটা নিজে থেকেই খুলে যাবে। 1 মিনিট। আচ্ছা, এইটার ব্যাপারে কি জানো তুমি? কিছু বলতে পারবে? আদিত্য স্যার কালকেই তার স্কেটের সার্ভিস করিয়েছিল। সার্ভিসিং করিয়েছিল? আর কিছু জানো তুমি? আজ সকালে আমি যখন এলাম তখন আদিত্য স্যার আমাকে বলল যখন কালকে তেজাক্ষীর সঙ্গে যখন বাড়ি যাচ্ছিল একজন বাইক চালক ওনাকে ধাক্কা দিল আর হুমকি দেওয়া কাগজের টুকরো ফেলে চলে গেল। আমি কই চিঠিটা দেখতে পারি? হ্যাঁ স্যার, আমার কাছেই আছে।
এই যে স্যার। যদি কাবেশ কাল স্টেট স্কেটিং টুর্নামেন্টে অংশ নেয় তাহলে বেঁচে ফিরবে না। আজ প্র্যাকটিসে যেটা হয়েছে সেটা ছোট্ট একটা অ্যাক্সিডেন্টের ট্রেলার মাত্র। যদি কাবেশ কম্পিটিশনে অংশ নেয় তাহলে ওর মৃত্যুর পুরো ফিল্ম দেখতে পাবে তোমরা সবাই। আচ্ছা, এই বাইকের অ্যাক্সিডেন্টটার আগে এখানে কিছু ঘটেছিল? হ্যাঁ স্যার, যখন আমরা প্র্যাকটিস করছিলাম তখন কেউ গুলি ফেলে দিয়েছিল, যে কারণে আমরা দুজন পড়েও গিয়েছিলাম। তারপরে এই বাইকের ইনসিডেন্টটা হলো। ও, এটা পুরোপুরি ভাবনা চিন্তা করা প্ল্যান একটা। আচ্ছা, আজ প্র্যাকটিসে এখানে কে কে এসেছে তোমরা কি বলতে পারবে? স্যার, এটা ওপেন ট্র্যাক, যে কেউ এখানে আসতে পারে। পঙ্কজ, একটা কাজ করো, একটু আশেপাশে খুঁজে দেখো, দেখো কোনো ক্লু পাওয়া যায় কিনা। এই কাগজটা থেকে তো ড্রাগের গন্ধ আসছে। হ্যাঁ, এবার এইটা আমাদের সাহায্য করবে। স্যার, আমি সবসময় আপনার কাজে লাগি, তাই না? আপনি বলুন না স্যার, আজ আমি কি করব স্যার? তুমি কিছুক্ষণের জন্য চুপচাপ দাঁড়িয়ে থাকো, মুখ বন্ধ করে। তোমার কথা বলিনি, ওই সিকিউরিটি ক্যামেরার কথা বলছি। চলো। ওই ক্যামেরাটা না একেবারে আমার মতো, চুপচাপ সারাক্ষণ সবাইকে দেখে, আর আমিও সবাইকে দেখি। চলো। একবারের মুখটাকে জুম করো তো। এই লোকটাকে তোমরা কি চেনো? হ্যাঁ স্যার, একে দেখেছি। এ মাঝে মধ্যে স্টেডিয়ামের বাইরে ঘোরাঘুরি করে। হ্যাঁ স্যার, আমিও একে দেখেছি এই আশেপাশে। আর তুমি 24 ঘন্টা তো মনিটরের সামনে বসে থাকো, এই লোকটাকে আগে দেখোনি? স্যার, একে তো দেখেছি, কিন্তু কোথায় দেখেছি ঠিক মনে পড়ছে না আমার। আচ্ছা পঙ্কজ, তোমার মোবাইলের ছবি তুলে নাও। সব মিলিয়ে একটা কথা পরিষ্কার যে এই লোকটা এখানেই আশেপাশে কোথাও থাকে। চলো খোঁজ নেওয়া যাক লোকটার। এই লোকটাকে তো আমি হাড়ে হাড়ে চিনি। 2000 টাকা নিয়েছে আমার থেকে, তারপর থেকে আমার সামনেই আসেনি। আপনি কি ওর বন্ধু নাকি? আমার 2000 টাকা ফিরিয়ে দাও। আরে আমি আর কোনো বন্ধু বন্ধু নই স্যার, এই জানে। শোনো, আমরা সিআইডি অফিসার, আর আমরা এই লোকটাকে খুঁজছি। সিআইডি থেকে? বাহ, এ তো খুব ভালো কথা। যখন আপনারা ওর কাছ থেকে সবকিছু বের করবেন তখন আমার 2000 টাকাটাও বের করে নেবেন, খুব উপকার হবে আমার। আমরা কেউ মুক্তিপণ নিতে বেরোইনি। যাই হোক, তুমি বলো একে পাবো কোথায়? ওর বদমাস বন্ধুদের সাথে সামনের এই বদনাম বার্তাতে টাকা ওড়াচ্ছে হয়তো। যদি আপনারা ওকে দেখতে পান না তাহলে আরে ছাড়বেন না ওকে। তুমি এই বারের ম্যানেজার নাকি? আরে স্যার, বার নয় এটা, মাঝ মস্তি করার মন্দির এটা। তোমাদের মাল চাই তো, ভেতরেই রাখা আছে।
একে চেনো? হ্যাঁ ম্যাডাম, আপনার জন্য আমি সবাইকেই চিনতে পারি। আর যদি আপনি বলেন নিজেকেই চিনতে অস্বীকার করতে পারি। ওঠ! আমরা সব সিআইডি অফিসার, বেশি কথা বলবি না তো মুখ একদম বন্ধ করে দেব তোর, বুঝেছিস? আরে স্যার, আমি তো মজা করছিলাম। ছাড়ো আমাকে, কে চিৎকার করছে ভেতরে? ওই কালু আছে না, আমাকে মেরো না। মন ভরে মদ খেয়ে নিয়েছে, এখন দেবার মতো পয়সা নেই, তাই আমার বাউন্সাররা ওকে মারধর করছে। এই সে যাকে আপনারা খুঁজছেন। এই থাম, চল। ব্যাস ব্যাস ব্যাস, চল। জ্ঞান ফেরাও এর। এই ওঠ, চল, তোর সঙ্গে কথা আছে। রীতা, তুমি এসেছো রীতা? আমি জানতাম তুমি অবশ্যই আসবে। আরে রীতা এসো ডার্লিং, আরে আমার বুকে এসো রীতা। আরে কাছে মানে, আরে রীতা, পাগল হয়ে গেছিস নাকি? রীতা, স্যার পাগল হয়ে গেছে ও, আমাকে রীতা মনে করছে। রীতা, এর এভাবে হুঁশ ফিরবে না। আমি জানতাম তুমি ঠিক আসবে রীতা। কে 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 কে? এই, চল, তোর সঙ্গে কথা আছে। এই কে 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 তোমরা? তোর বাপ। বাবা, তুমি এখানে? স্যার বাবু বানিয়ে দিল। হ্যাঁ, তোর বাপই বটে। এবার চটপট বল, আদিত্যকে কেন মেরেছিস তুই? কি? আমি কাউকে মারিনি। তোর সিসিটিভি রেকর্ডিংটা আছে আমাদের কাছে, বুঝলি? তাতে তুই আদিত্যর স্কেটের নাটগুলো ঢিলে করছিস, সেটা দেখা গেছে। স্যার, কে আদিত্য? কিসের নাট? স্যার এইভাবে মানবে না, এর অনেক নেশা হয়েছে, একে উল্টো করে না জলের ট্যাঙ্কের মধ্যে চোবান। না স্যার। ঠিকই বলেছ পঙ্কজ, নিয়ে চলো একে। না স্যার, স্যার আমি বলছি স্যার, স্যার আমাকে একটা মেয়ে টাকা দিয়েছিল এসব করবার জন্য। কোন মেয়ের কথা বলছো? ও প্রায় এখানে আসে স্যার, এই কাজটা করার জন্য ও আমাকে অনেক টাকা দিয়েছিল। স্যার আমি সত্যি বলছি স্যার, ওর ব্যাপারে আমি কিচ্ছু জানি না স্যার, ওর নাম পর্যন্ত জানি না। তুই বলছিস মেয়েটা প্রায়ই এখানে আসে, ওর মুখটা নিশ্চয়ই মনে আছে। বলুন। গিভ মি আ গ্লাস সফট ড্রিঙ্ক দিয়ে। ওকে। এই নিন। থ্যাংক ইউ। এবার এর ড্রিঙ্কেও বিষ মিশিয়ে সমস্ত প্রমাণ লোপাট করতে চাইছো? আপনারা সিআইডি? হ্যাঁ সিআইডি, তোমার খেলা খতম। আমরা তোমাকে এই ড্রিঙ্কসে বিষ মেশানোর সময় হাতে নাতে ধরে ফেলেছি। আর আদিত্যকে খুন করার অপরাধে তোমাকে আমরা অ্যারেস্ট করছি। না না, আমি কিছু করিনি। পঙ্কজ, ধরো ওটাকে। এই লোকটা কে ছিল যে এক্ষুনি এখান থেকে পালালো?
ও সারমান, ওই আমাকে ব্ল্যাকমেল করেছিল এসব করার জন্য। না হলে ও আমার ড্রাগ নেওয়ার অভ্যাস আমার বাবা মাকে বলে দেবে। স্যার ও পালিয়ে গেছে। কিসে পালিয়েছে ও? স্যার গাড়ি করে। নাম্বারটা রেখেছো তো? হ্যাঁ স্যার। এক কাজ করো, এই নাম্বারটা সমস্ত টোল ট্যাক্সে আর পুলিশ স্টেশনে পাঠিয়ে দাও, আর ওদের বলে দাও যেখানে পাবে যেন অ্যারেস্ট করে নেয়। চলো। কোথায় চলে গেছিলি বাবা? তোকে চোখের দেখা দেখবো বলে আকুল হয়ে যাচ্ছিলাম। ও কি ডায়লগ মারলে! হ্যাঁ, মনে হচ্ছে স্কেটিং শেখানো ভুলে গেছিস তুই, মনে করিয়ে দিতে হবে। কেন মেরেছো তুমি আদিত্যকে? স্যার আমি ওকে মারতে চাইনি স্যার, আমি তো শুধু ওকে আহত করতে চেয়েছিলাম স্যার, কিন্তু এই অ্যাক্সিডেন্টের জন্য যে ও মারা যেতে পারে এটা তো আমি ভাবতেও পারিনি স্যার। চুপ! আর কেন কেন এটা করতে চাইছিলে তুমি? স্যার আদিত্য আমাকে কম্পিটিশন দেওয়ার জন্য নিজে কোচিং শুরু করে দেয়, এমনকি আমার বেস্ট টিচারদের বেশি টাকার লোভ দেখিয়ে ও নিজের ক্যাম্পে নিয়ে যায় স্যার। এমনকি স্যার আমার বেস্ট স্টুডেন্ট কাবিশ, ও আমার কোচিং ছেড়ে চলে যায় স্যার। স্যার আমার সব স্বপ্ন ভেঙে যায় স্যার, আমি বরবাদ হয়ে গিয়েছিলাম স্যার। সেই জন্য আমি ঠিক করেছিলাম যে আমি ওর পা ভেঙে দেবো স্যার, যাতে ও আমার মতো বরবাদ হয়ে যায় স্যার। আর এই জন্য তুমি তোমার প্ল্যানে আলিশাকে সঙ্গে নিয়েছিলে, কারণ তুমি ওর দুর্বল জায়গাটা জানতে, তাই না? হ্যাঁ স্যার, কারণ আমি জানতে পেরেছিলাম যে আলিশা ড্রাগ নেয় স্যার, তাই আমি ওকে ব্ল্যাকমেল করতে শুরু করে দিয়েছিলাম যাতে ও কাবিশকে কম্পিটিশন যাওয়া থেকে আটকাতে পারে, আর আমি ওই আদিত্যর উপর বদলা নিতে পারি। আর সেটাই হয়েছে, কিন্তু তোমার চালাকি তোমার ঘাড়েই চেপে বসেছে আর তোমার হাতে খুন হয়ে যায়। এর জন্য শাস্তি তো তুমি নিশ্চয়ই পাবে। নিয়ে যাও এদের দুজনকে। চলো, ওঠো ওঠো। স্যার আমি খুন করিনি স্যার, স্যার প্লিজ। দারুণ স্যার, এই কেসটা তো আপনি তুড়ি মেরে সলভ করে দিলেন। তোমাকে কে বলেছে কেস সলভ হয়েছে? কোনো ছুটি কিন্তু তুমি পাবে না, বুঝেছো? কাজ করো। স্যার এক মিনিট। হ্যালো, হ্যাঁ সালুকা স্যার। কি? ঠিক আছে আমরা এক্ষুনি যাচ্ছি। ওকে। কি বললো সালুকে? ফরেন্সিক ল্যাবে এক্ষুনি যেতে বললো স্যার, বললো যে গল্পে একটা টুইস্ট আছে। গল্পের টুইস্ট? সালুকে সবকিছু হয়ে যাওয়ার পর তুমি এখন বলছো গল্পে টুইস্ট আছে? কি হয়েছে বলো? বস এখন তো কিছু হয়নি, কেস তো সবে শুরু হচ্ছে। তার মানে? মানেটা এই যে তোমরা ভেবেছো এই লোকটার মৃত্যু অ্যাক্সিডেন্টের কারণে হয়েছে। হ্যাঁ। আগে না, এই লোকটির মৃত্যু আসলে বিষ দেওয়ার কারণে হয়েছে। কি? বিষ থেকে? আগে হ্যাঁ, আর সেটাও এত মারাত্মক বিষ যে 30 সেকেন্ডের মধ্যেই কাজ শুরু করে দিয়েছে। এত ভয়ঙ্কর বিষ যে সাপের বিষের থেকেও মারাত্মক। আমি বলছি দেখো, এই দেখো বস, এই হচ্ছে রক্ত, আর এতে আছে সেই মারাত্মক বিষ। এখন আমি বিষটার একটা ফোঁটা এই রক্তে ঢালছি।
লোকটা সালুকে, এটা তো দেখছি রক্তটাকে দুধের মতো কেটে দিল। একদম ঠিক, এইটাই ঘটেছে এই লোকটার ক্ষেত্রে। বস, বিষের কারণে এই লোকটির মৃত্যু হয়েছে। সালুকে, তুমি এটা বলতে চাইছো যে যখন এরা সবাই স্কেটিং করছিল তখন একে বিষ দেওয়া হয়েছে? হ্যাঁ হ্যাঁ আরে এটা কিভাবে সম্ভব? কি বলছো তুমি? বস, তুমি নিজেই দেখে নাও কিভাবে। এসো। এই দেখো বস, এর আঙুলের উপর এইখানে ছোট্ট একটা চিহ্ন। আসলে এটা একটা ছুঁচের চিহ্ন বস, আর সেই কারণে এখানকার রক্তটা জমে গেছে। আর ছোঁচটা লেগেছিল এই স্কেটিং এর এই জুতোর ভেতরে এইখানে। দেখো বস, যখনই ওই জুতোটা পরেছে আর স্কেটিং করার জন্য পুশ করেছে, এই ছুঁচটা আঙুলে ঢুকে গেছে আর বিষটা এর শরীরে ঢুকে গেছে। আর ওই বিষের কারণেই এর চোখটা অন্ধকার হয়ে গেছে আর ও ধাক্কা খেয়েছে। সবাই ভেবেছিল এটা হচ্ছে অ্যাক্সিডেন্ট। স্যার, আমরা যেখান থেকে শুরু করেছিলাম সেখানেই পৌঁছে গেলাম। তার মানে ছুটি নেওয়ার আশাটা একেবারে জল ঢেলে দিল। একজন নয়, একজনের বেশি লোক ছিল। একজন ওকে ধাক্কা মেরেছিল আর আরেকজন একে বিষ দিয়েছিল। স্যার, একটা কথা বলি। হ্যাঁ বলো। স্যার, ওই কাবেশ বলেছিল যে খুনের ঠিক একদিন আগে এই আদিত্য নিজের স্কেটস সার্ভিসিং এর জন্য দিয়েছিল। আবার ওখানেই কিছু একটা সার্ভিসিং করার সময় হয়তো স্কেটসে ওটা লাগানো হয়েছিল স্যার। যে এখানকার মালিক সে হাত তোলো। আরে, মনে হচ্ছে তিনজনই মালিক এখানে, তিনজনই হাত তুলে দাঁড়িয়েছে। আমি এখানকার মালিক। আরে তাহলে এই দুজন হাত তুলে দাঁড়ালো কেন? এত বড় বন্দুক দেখে যে কেউ হাত উপর করবে না। দেখুন, আমরা সিআইডি থেকে আসছি আর আপনাদের কিছু জিজ্ঞেস করতে চাই। সিআইডি থেকে? বলুন, কি জানতে চান? আদিত্যকে চেনো? ওই আদিত্য যে স্কেটিং শেখায়? আগে হ্যাঁ স্যার, খুব ভালো করে, আর অনেক বছর ধরে চিনি। ও আমার দোকান থেকেই স্কেট নিয়ে যায়। দেখো, ও আর বেঁচে নেই, ও খুন হয়ে গেছে। খুন? কি করে স্যার? আপনি শুধু আমাদের এইটুকু বলুন যে আদিত্যর স্কেটসের সার্ভিসিং কে করেছিল। স্যার, আদিত্যবাবু স্কেটের সার্ভিসিংটা সবসময় নীরাজই করে। নীরজ? ও এখন কোথায়? ওকে ডাকতে পারবে তুমি? স্যার, শেষবার আদিত্যবাবুর স্কেট সার্ভিস করার পর ও আর দোকানেই আসেনি, আর ওকে ফোনেও পাচ্ছি না। ওর কোনো বাড়ির ঠিকানা তো নিশ্চয়ই থাকবে। কে আছো? দরজা খোলো, দরজা খুলতে বলছি আমি। স্যার, মনে হচ্ছে বাড়িতে কেউ নেই। আমরা পরে আসবো না হয়? সচিন। স্যার, সচিন, বাড়িটাকে খুব ভালো করে সার্চ করো, দেখো কিছু পাওয়া যায় কিনা। স্যার, ও মাই গড স্যার, হ্যাঁ, দেখে মনে হচ্ছে শরীর খারাপ। তুমি কি নীরজ? নীরজ, তাড়াতাড়ি হসপিটালে নিয়ে চলো, একে বাঁচিয়ে রাখা আমাদের খুব দরকার। এই নীরজ, কি হলো? স্যার, তো মারা গেছে। ও নো। এর গলাতে ঠিক সেরকমই চিহ্ন রয়েছে যেরকম আদিত্যর পায়ে ছিল। ওহ নো, সুইয়ের দাগ, নিশ্চয়ই সুই দিয়ে একে বিষ দেওয়া হয়েছে, রক্তটাও জমে গেছে।
তাড়াতাড়ি ধরো ওকে, তাড়াতাড়ি। কে? কাবেশ? তোমার খুনি তার কৃতকর্মের সাজা পেয়ে গেছে। যে তোমাকে আত্মহত্যা করতে বাধ্য করেছিল, ওই আদিত্যর জীবন ভগবান কেড়ে নিয়েছে। চল বাবু, বন্ধ কর আবার এই প্র্যাকটিস, আর জেলে যাওয়ার জন্য তৈরি হও। আপনি কি বলছেন স্যার? আমি কিচ্ছু বুঝতে পারছি না। সেটাই যেটা তুই শুনছিস। হ্যাঁ, তো চরিত্রের সাথে সাথে কানও খারাপ হয়ে গেছে নাকি? স্যার স্যার কিচ্ছু বুঝতে পারছি না। আপনি কি বলছেন স্যার? আদিত্যকে খুন করার অপরাধে আমরা তোমাকে অ্যারেস্ট করতে এসেছি। কি? স্যার, ও মনে হয় ভালো করে শুনতে পাচ্ছে না, ওর কানটা একটু পরিষ্কার করতে হবে। ধৈর্য ধরো পঙ্কজ। যদি মার্ডার মোটিভ না বলে আর নিজের অপরাধ স্বীকার না করে, তাহলে কান পরিষ্কার করার সাথে সাথে এর হাড়গুলো ভাঙারও সুযোগ পাবে তুমি। থ্যাংক ইউ স্যার। স্যার, আদিত্য স্যারের খুন আমি কেন করব? আপনার আপনার কোথাও ভুল হচ্ছে স্যার। আচ্ছা শ্রেয়া, এটা চেনো তো তুমি? আমাদের থেকে পালানোর সময় তুমি এটা ফেলে এসেছিলে। কে? কাবেশ। স্যার 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 এটা আমার নয়, কিন্তু আমি জানি এটা কার। আচ্ছা, কার এটা? আরে কাবেশ, পঙ্কজ এখানে সামলাও। দাঁড়াও ওখানে, দাঁড়াও নাহলে গুলি চালাবো। হ্যাঁ, আমি মেরেছি, মেরে ফেলেছি ওই আদিত্যকে। আর এর জন্য আমার কোনো আফসোস নেই, কারণ ওই আদিত্যর জন্য আমার দাদার মৃত্যু হয়। তোমার দাদা? হ্যাঁ, আমার দাদা কেতন, যার সাথে প্রতারণা করে ওই আদিত্য আমার দাদাকে আত্মহত্যা করতে বাধ্য করেছিল। আর সেই জন্য তুমি আদিত্যকে মেরে ফেললে আর নিজে একজন খুনি হয়ে গেলে। স্যার, আমার ছেলে কেতন প্রতিভাবান ছেলে ছিল, স্কেটিং এর চ্যাম্পিয়ন ছিল। যে বছর ও আর আদিত্য স্টেট কম্পিটিশনে যোগ দেওয়ার কথা ছিল, এটা সবাই জানতো আমার ছেলে কেতনই এই কম্পিটিশন জিতবে। আর ওই আদিত্য আমার দাদার বিরুদ্ধে নীরাজের সাথে চক্রান্ত করে এমন ষড়যন্ত্র করলো, ওরা ওর স্কেটসটাই খারাপ করে দিল। খারাপ স্কেটসের জন্য দাদা কম্পিটিশন হেরে যায়, আর এই হারকে মেনে নিতে না পেরেও আত্মহত্যা করে নেয়। কিন্তু এসব তুমি কি করে জানলে? একদিন আমি আদিত্য আর নীরাজকে এই ব্যাপারে কথা বলতে শুনে নিয়েছিলাম। সেদিনই আমি ঠিক করে নিয়েছিলাম যে নীরাজকে ধমকে আমি আদিত্যকে মারার প্ল্যান করব। ম্যাডাম ম্যাডাম আমাকে ক্ষমা করে দিন ম্যাডাম। তুমি আমার দাদার বিরুদ্ধে ষড়যন্ত্রতে আদিত্যকে সঙ্গ দিয়েছিলে না? দিয়েছিলে না? ম্যাডাম আমার ভুল হয়ে গেছে। তোমার জন্য আমার দাদা মারা গিয়েছে, ও আত্মহত্যা করেছিল। ম্যাডাম ক্ষমা করে দিন আমাকে। তোকে তো আমি ছাড়বই না, এই খুনের শাস্তি দেওয়াবই তোকে। সিআইডি কে ফোন করব আর তোকে জেলে পাঠাবো, সেখানেই তুই তিলে তিলে মরবি। না ম্যাডাম, না ম্যাডাম, না ম্যাডাম, আমাকে জেলে পাঠাবেন না। ম্যাডাম 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 আমি খুব সাদাসিধে ছেলে। ম্যাডাম ম্যাডাম কিছু টাকার জন্য আমি এই কাজ করেছি। ম্যাডাম ম্যাডাম আমার ভুল হয়ে গেছে, আমি শেষ হয়ে যাব। চুপ!
তোমাকে পাঠাবো না জেলে, কিন্তু তোমাকে আমায় সাহায্য করতে হবে। হ্যাঁ ম্যাডাম, আমি আপনার সব সাহায্য করব, শুধু আমাকে জেলে পাঠাবেন না ম্যাডাম। এটা আদিত্য জুতোতে ফিট করে দেবে। এটা কি ম্যাডাম? বিষ। ম্যাডাম, তাতে তো মারা যাবে, তাই না? হ্যাঁ, আর যদি তুমি আমার কাজ না করো তাহলে আমি সিআইডি কে বলে তোমায় জেলে পাঠিয়ে দেব। না 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 না। করবে কি না? হ্যাঁ ঠিক আছে। স্যার, আমার মেয়ে অবুঝ, ভাইয়ের অন্ধ ভালোবাসায় ও ভুল করে ফেলেছে, ওকে ক্ষমা করে দিন। লক্ষ্মীকান্ত বাবু, আপনার মেয়ের বিচার তো এখন আইন করবে। আপনার ছেলের আত্মহত্যা করা, আপনার মেয়ের নিজে হাতে কাউকে খুন করা, এই দুটো অপরাধে আপনিও সমান অপরাধী, আপনিও সমান দায়ী, বুঝেছেন আপনি? কিন্তু ভুলে গেছেন আপনি, বাচ্চারা চারা গাছের মতনই হয়, তাকে ভালো করে যত্ন করতে হয়, ভালো পরিবেশ দিতে হয়, সেটার থেকেই তো বড় হয়ে একজন ভালো নাগরিক ও ভালো মানুষ হয়। কিন্তু না, নষ্ট হয়ে গেছে, খুব বাজেভাবে নষ্ট হয়ে গেছে। নিয়ে যাও এদের। আসুন আমার সাথে। চলো।